স্নেহের শিক্ষার্থীবৃন্দ, গতদিন আমরা চতুর্থ অধ্যায়ের কাজ শক্তি নিয়ে আলোচনা করেছিলাম, কাজ ক্ষমতা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে শক্তি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত হলো আমরা জানব শক্তি কী। কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। মূলত শক্তিকে ইংরেজিতে বলা হয় এনার্জি। এনার্জিকে ই দ্বারা প্রকাশ করা হয়। আর শক্তি বোঝানোর জন্য কোনো ব্যক্তি বা বস্তু কাজ করার সামর্থ্যকেই বোঝায়। অর্থাৎ যে বস্তু বা ব্যক্তির কাজ করার সামর্থ্য যত বেশি, তার শক্তি তত বেশি। চিত্রে আমরা দেখাতে চেষ্টা করেছি কিছু শক্তি সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা, যেটা গত ক্লাসের পরবর্তী অংশ হিসাবে আমরা এটাকে দেখাতে পারি। এক্ষেত্রে আমরা একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 50 মিটার উচ্চতায় এই বিন্দুতে স্থির করে রাখা আছে। বস্তুটির ভর 10 কেজি। এবার বস্তুটিকে যদি ওখান থেকে 10 মিটার নিচে নিয়ে আসা হয়, তাহলে তখন তার অবস্থান হবে বি। আর মাটিতে স্পর্শ করার মুহূর্তের বিন্দুটাকে আমরা ছি দ্বারা প্রকাশ করেছি। অর্থাৎ বস্তুটিকে আমরা তিনটা ভিন্ন ভিন্ন অবস্থানে নিয়ে বিভিন্ন বিষয় বিবেচনা করব। উদ্দীপক থেকে আমরা প্রথম সমস্যা চিহ্নিত করতে পারি। এ বিন্দুতে বস্তুর মোট বিভব শক্তি। এটা গাণিতিক সমস্যা 1। এ বিন্দুতে বস্তুটির মোট বিভব শক্তি সমান ইপি। আমরা জানি বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করা হয়। ইপি সমান এমজি এইচ। এম 10 জি 9.8 এইচ। এর বিভব শক্তি আসে বিভব শক্তি হয় 490 4900 আমরা এখানে লিখতে পারি। এককটা এখানে না দিতে পারি, কারণ আমরা রাশির ভিতরে একক দিই না। আমরা এককটাকে লিখি 4900। এটাকে পরবর্তীতে দেখাতে পারি। অর্থাৎ প্রশ্ন ছিল বস্তুটিকে এই বিন্দুতে রাখাতে এর মধ্যে মোট সঞ্চিত শক্তির পরিমাণ কত। আমরা হিসাব করলাম বস্তুটিকে এই বিন্দুতে রাখাতে এর মধ্যে মোট সঞ্চিত শক্তির পরিমাণ এমপি সমান এমজি। আমরা এখানে দেখাতে পারি এরকম ডান পাশে অঙ্কের অংশ হিসাবে এখানে লিখতে পারি। গতদিন আমরা দেখেছিলাম যে এম সমান 10 কেজি, জি সমান 9.8 মিটার পার সেকেন্ড, এইচ সমান 50 মিটার। এইচ সমান 50 মিটার। এই একই উদ্দীপক থেকে আমাদের দ্বিতীয় প্রশ্ন হতে পারে, বস্তুটিকে এই বিন্দু থেকে মুক্তভাবে পড়তে দিলে বি বিন্দুতে এর বিভব শক্তি এবং গতিশক্তির অনুপাত কত হবে। আমরা লিখতে পারি বি বিন্দুতে বিভব শক্তি এমজি। এখানে যেহেতু 10 মিটার নিচে নেমে এসে বি বিন্দুতে এম 10 জি 9.8 এই 40 হবে, কারণ 50 থেকে 10 মিটার নিচে নেমে আসছে। সেক্ষেত্রে বি বিন্দুতে বিভব শক্তি হবে বিভব শক্তি হবে 3920। অতএব ইপি সমান 3920 মিটার। এবার
সি বিন্দুতে গতি শক্তি কে সমান হাফ এম ভি স্কয়ার সমান হাফ এম হলো 10, ভি হলো ভি স্কয়ার প্লাস 2 এম। দেখো আমরা এটাকে এরকম করে লিখতে পারি যে এখান থেকে যখন বস্তুটা স্থির ছিল তখন বেগ 0 ছিল, এখান থেকে ছেড়ে দেওয়ার আগে বেগ সমান 0। আমরা যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2 জি এক্স, যেহেতু উপর নিচের ক্ষেত্রে সেহেতু জি এক্স, আর এক্স বলতে এখানে বস্তুটি কত দূর নেমে আসছে এটা হবে 5 2 সেহেতু এক্ষেত্রে 2 বাদ যাবে, 2 9.8 গুণ এক্স হলো 10। আমরা এক্ষেত্রে রেজাল্ট পাবো 980। অতএব কে সমান 980। অর্থাৎ আমরা সমাধান করে গতিশক্তি পেলাম 980 জুল। যেহেতু শক্তির একক জুল তাই আমরা এখানে গতিশক্তি 980 জুল পেয়েছি। গতিশক্তি 980 জুল। অতএব আমাদের অনুপাত বের করতে হবে বিভব শক্তি অনুপাত গতিশক্তি। বিভব শক্তি অনুপাত গতি শক্তি বা বিভি অনুপাত কে বা আমরা সমানও দিতে পারি। ইটি পেয়েছি আমরা 3920 আর ইতে পেয়েছি 980। অনুপাত মানে ভাগ, আমরা এটাকে ভাগ আকারে লিখে লিখতে পারি 4/1। এটা কাটাকাটি করলে 4/1 অর্থাৎ 4 অনুপাত 1। এটা হলো বিভব শক্তি এবং গতিশক্তির অনুপাত। আমরা বিভব শক্তি এবং গতিশক্তির অনুপাত বসিয়েছি, মান বসিয়েছি, বসিয়ে ভাগ করেছি, অনুপাত পেয়েছি 4/1। অর্থাৎ বিভব শক্তি গতিশক্তির 4 4:1। আমি উদ্দীপক থেকে তৃতীয় প্রশ্ন দাঁড় করেছি, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। এক্ষেত্রে আমি লিখতে পারি ধরি ভূপৃষ্ঠ থেকে এই বিভব শক্তি গতিশক্তির অর্ধেক। তাহলে আমরা এখন লিখতে পারি ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় বিভব শক্তি, অতএব এই উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান ইপি বা এম জি স্কয়ার। এক্ষেত্রে গতিশক্তি হাফ এম ভি স্কয়ার, এক্ষেত্রে হাফ এম ভি হলো ইউ স্কয়ার প্লাস 2 এক্ষেত্রে আমরা সিগমাটাকে ব্যবহার করে এই এইচ বলতে বোঝায় 50 থেকে এইচ বার, 50 -
হাফ ফিফটি মাইনাস এইচ। এখন আমরা এর সমাধান করব এবং এর সমাধান করে তাহলে আমরা লিখতে পারি mg 50 মাইনাস এইচ। এখানে আমরা বিভব শক্তি পেলাম, এখানে আমরা বিভব শক্তি ইপি সমান mgh আর গতিশক্তি ইকে হয়েছে ইকে সমান হাফ এমভি স্কোয়ার। আমরা এখানে লিখতে পারি গতিশক্তি ইকে সমান হাফ এমভি স্কোয়ার। আমরা এখানে এম ভি স্কোয়ারের জায়গায় ইউ স্কোয়ার প্লাস 2g এইচের জায়গায় 50 মাইনাস এইচ, কারণ এখন যেহেতু মোট উচ্চতা 50 তার থেকে এইচ দূরত্ব বাদ যাবে, এই উপরে আছে বস্তুটি। এক্ষেত্রে গতিশক্তি ইকে সমান mg 50 মাইনাস এইচ। আমরা এখানে লিখতে পারি 2EP সমান ইকে, কারণ ইপি এবং ইকে সমান বলা হয় না, বলা হয়েছে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক। যদি বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হয় সেক্ষেত্রে সমান করতে হলে বিভব শক্তিকে 2 দ্বারা গুণ করতে হবে। এখন আমি বিভব শক্তি এবং গতিশক্তির মান বসিয়ে সমাধান করি। বিভব শক্তির মান পেয়েছি না, mgh এবং গতিশক্তির মান পেয়েছি mg 50 মাইনাস এইচ। সেক্ষেত্রে সমাধান করলে mg দুই পাশ থেকে বাদ দিলে 2h সমান 50 মাইনাস এইচ বা 2h প্লাস এইচ সমান 50 বা 3h। আমরা মান বসিয়ে সমাধান করেছি। এক্ষেত্রে এইচ এর মান পেয়েছি 16.67 মিটার, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 16.67 মিটার উপরে বিভব শক্তি গতিশক্তি অর্ধেক থাকে। এই উদ্দীপক থেকে আমরা চতুর্থ সমস্যা চিহ্নিত করে তার সমাধান করতে পারি। যদি বলা হয় ভূপৃষ্ঠ থেকে 50 মিটার উপরে, অর্থাৎ এই বিন্দু থেকে বস্তুটিকে এমবারের বস্তুটিকে যদি মুক্তভাবে করতে দেওয়া হয় তাহলে এ বি এবং সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ ধ্রুবক বা সমান থাকবে প্রমাণ করা। এক্ষেত্রে আমি লিখতে পারি এ বিন্দুতে মোট শক্তি। অবশ্যই এক্ষেত্রে কখনো কখনো এরকম প্রশ্ন থাকতে পারে এ বি সি বিন্দুতে বা সকল বিন্দুতেই যান্ত্রিক শক্তির পরিমাণ সমান। যান্ত্রিক শক্তি বলতে বোঝায় বিভব শক্তি এবং গতিশক্তির সমষ্টি। এক্ষেত্রে এ বিন্দু মোট সমান ইপি যোগ ইকে। এখানে ইপি হলো এটি হলো mgh যোগ ইকে 0, কারণ এখানে বস্তুটিকে স্থির করে রাখা হয়েছে তাই এর কোনো গতিশক্তি নেই। এক্ষেত্রে এর হলো 10 মোট শক্তির পরিমাণ হবে মোট শক্তির পরিমাণ হবে 4900। অর্থাৎ এ বিন্দুর মোট শক্তির পরিমাণ 4900 এবার আমরা বি বিন্দুর মোট শক্তি হিসাব করব। এই বিন্দুতে যেহেতু বস্তুটি পড়ছে অর্থাৎ এদিকে ভবিষ্যতে উঁচুতেও আছে এবং এর গতিশক্তিও আছে, তাই বি বিন্দুতে দুইটা শক্তি থাকে। বিভব শক্তি ইপি সমান mg, যেহেতু বি বিন্দুতে 10 মিটার নেমে আসছে এইচ বলতে বোঝাবে 50 মাইনাস 10
এবং আমরা যদি এখানে বিভব শক্তিকে এরকম দেখানো হয় এটি সমান mg এইচ যদি কে সমান হাফ mg স্কয়ার, এটা লিখি m হলো 10 c 9.8 আর এখানে এইচ বলতে ভূপৃষ্ঠ থেকে 40 মিটার উপরে আছে, 10 মিটার নিচে নেমে আসছে, সেক্ষেত্রে 40 মিটার উপরে আছে। হাফ m 10 v হলো v স্কয়ার প্লাস 2g, এখানে নেমে আসছে 10 মিটার, এখানে x হবে 10। তাহলে আমি এটাকে লিখতে পারি এর রেজাল্ট আসবে 3920 প্লাস এর রেজাল্ট ইউটা আসবে 5 ইউ0 হবে, ইউ0 হবে কারণ স্থির ছিল, পড়ার আগে স্থির ছিল, সেক্ষেত্রে ইউ এর মান 0 আসবে। এবার 2 গুণ 9.8 3920 প্লাস এক্ষেত্রে আসবে 980 গুণফল, এক্ষেত্রে মোট শক্তি আছে 4920। অর্থাৎ মোট শক্তির পরিমাণ 4900 জুল, যেটা এ বিন্দুতেও মোট শক্তি এটা ছিল, এখন বি বিন্দুতেও মোট শক্তি 4900 জুলই এসেছে। এক্ষেত্রে আমরা বলতে পারি এ এবং বি বিন্দুর মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট। আর এখানে ইউকে বাদ দেওয়া হয়েছে কারণ বস্তুটি পড়ার আগে এ বিন্দুতে স্থির ছিল, ইউ বলতে আদিবেগ বোঝায়, আদিবেগ 0 ছিল, তাই ইউকে বাদ রাখা হয়েছে। এবার আমরা লিখব সি বিন্দুতে মোট শক্তি। সি বিন্দুতে মোট শক্তি যদি কে ই হবে এন এন জি এইচ আর ই কে হবে প্লাস হাফ, এটা আমাদের আগের মতো। এখানে এন জি এইচ যেহেতু উচ্চতা নাই, উচ্চতা 0 মানে একটু অর্ডার 0 হয়ে যাবে, হাফ এন এন ভি জায়গায় আমরা অথবা এন এর মান বসাই দিই, এন এর মান 10 স্কয়ার প্লাস 2 ভি এইচ। এখানে আসলে এইচ বলতে মোট দূরত্ব চলে আসছে 50, 0 প্লাস এটা কাটাকাটি করলে 5 হয়, 5 0 জন্য বাদ চলে গেল আসবে 2 গুণ 9.8 গুণ 50 গুণ ফল আছে 900 শক্তির একক। অর্থাৎ সি বিন্দুতেও মোট শক্তির পরিমাণ 4900 জুল। এক্ষেত্রে আমরা বলতে পারি এ বি এবং সি উভয় বিন্দু বা সকল বিন্দুতে এ বি সি সকল বিন্দুতে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট অর্থাৎ ধ্রুবক। অর্থাৎ মুক্তভাবে এক্ষেত্রে আমরা এই কথাও বলতে পারি মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। এই উদ্দীপক থেকে আমরা আরেকটা প্রশ্ন দাঁড় করতে পারি, সেটা হলো যে ভূপৃষ্ঠ থেকে যদি এই 50 মিটার উপর থেকে বস্তুটিকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে বস্তুটি মাটি স্পর্শ করবে, অর্থাৎ সি বিন্দুতে যখন আসবে তখন মাটি স্পর্শ করার মুহূর্তের বেগ কত হবে। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 50 মিটার উপরে বস্তু আছে, এটাকে ছেড়ে দিলে এটা মাটি স্পর্শ করার মুহূর্তে এর বেগ কত হবে। সেক্ষেত্রে আমরা বলবো আদি বেগ সমান 0, অর্থাৎ শেষ বেগটা, সেই বেগটা কত পাওয়া যাবে। তাহলে আমরা এটা এমন করে হিসাব করবো যে দেওয়া আছে এম সমান 10 কেজি, এইচ সমান 50 মিটার, ডি 9.8, কিউ 0 মিটার পার সেকেন্ড। শেষ বেগ কত থেকে মাটিতে আঘাত করবো, শেষ বেগ ডি সমান কত আমরা জানি, ডি সমান ডি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2জি এইচ। অর্থাৎ ইউ হলো আদিবেগ বা স্কয়ার 0, আদিবেগ করার আগে এখানে বস্তুটি 0 ছিল, বেগ ছিল না, ছিল গুণ 2 9.8 গুণ এইচ হলো 50 বা ডি স্কয়ার সমান গুণ ফল হবে অর্থাৎ মান বসিয়ে আমরা পেলাম ভির মান পেলাম 70 মিটার পার সেকেন্ড, অর্থাৎ বস্তুটি 70 মিটার পার সেকেন্ড বেগে ভূমিকে আঘাত করবে বা ভূমি স্পর্শ করার মুহূর্তে এর বেগ হবে 70 মিটার পার সেকেন্ড।
নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এই প্রশ্নটা থেকে, এই উদ্দীপকটা থেকে আমি যে প্রশ্নগুলো 5টা প্রশ্ন দাঁড় করলাম এবং 5টা প্রশ্নের সমাধান করলাম, তোমরা যদি এটা একটু ফলো করো, তোমাদের বইতে দেখবে এমন অনেক প্রশ্ন থাকবে যেগুলো তোমরা সহজেই সমাধান করতে পারবা। এবং এই প্রশ্ন থেকে পরীক্ষায় প্রশ্ন আছে। একটা প্রশ্ন মাঝে গেছে, বিভব শক্তি গতিশক্তি, বিভব শক্তি আর গতিশক্তির দ্বিগুণ এরকম ছিল। তো আমি সেখানে লিখেছিলাম এরকম লিখে মাঝে সমান দিয়ে এটা ফুল দিচ্ছিলাম। কোনো সময় তোমরা দেখবা এরকম দ্বিগুণ না, কখনো থাকতে পারে সমান, বিভব শক্তি গতিশক্তির সমান, তখন শর্তে ইটি সমান ইকে। যদি থাকে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, যেটা প্রশ্ন ছিল, আমি এখানে অর্ধেক বলতে সমান বানাতে এখানে 2 দিয়ে গুণ দিয়ে দিয়েছিলাম। যদি থাকতো গতিশক্তি বিভব শক্তির অর্ধেক, গতিশক্তি বিভব শক্তির অর্ধেক, তাহলে বিভব শক্তি বেশি গতিশক্তি কম, সমান বানাতে হলে এটাকে 2 দিয়ে গুণ করা লাগবে, অথবা এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। যদি বলেন গতিশক্তি বিভব শক্তির 1/3, গতিশক্তি বিভব শক্তির 1/3, 3 ভাগের 1 ভাগ, তার মানে এইটার 3 ভাগের 1 ভাগ এটা, তাহলে এটা কম আছে, এটা বেশি আছে। গতিশক্তি বিভব শক্তির 1/3, মানে 3 ভাগের 1 ভাগ, সমান বানাতে হলে এখানে 3 দিয়ে গুণ, অথবা তুমি যদি এখানে 3 না দাও, এখানে 1/2 দিয়ে গুণ করবো। 1/2 দিয়ে গুণ করা মানে এটাকে অর্ধেক করে দেওয়া, সরি 1/3 হলো 3 ভাগের 1 ভাগ, এরকম 1/3 দিয়ে দেবেন। এরকম আমরা যে কোনো রকম সমস্যা থাকলে সমাধান করতে পারবো। তোমরা নিশ্চয়ই তোমাদের বইয়ের থেকে এই সমস্যাগুলো দেখবা এবং সমাধান করবা, নিশ্চয়ই তোমরা উপকৃত হবা। ধন্যবাদ।